ব্রাজিল এবং আর্জেন্টিনা কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে চায় না। আসসালামু আলাইকুম ফুটবল প্রেমী বন্ধুরা, স্বাগতম স্পোর্টস ক্লাব বিডিতে। বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার একঝাঁক তরুণ ফুটবলার এখন ঢাকায়। শুক্রবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া লাতিন বাংলা সুপার কাপে অংশ নিতে ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে এসেছে বাংলাদেশে। বৃহস্পতিবার টিম হোটেলে ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের কোচ অধিনায়ক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্যের কথা জানিয়েছেন। ব্রাজিল থেকে এসেছে দেশটির সাও পাওলো ভিত্তিক ক্লাব সাও বার্নাদোর যুবদল এবং আর্জেন্টিনা থেকে এসেছে অ্যাথলেটিকো চার্নোলের যুবদল। শুক্রবার সন্ধ্যা ৭টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ব্রাজিল দল। অনূর্ধ্ব-১৭ দলের বেশিরভাগ খেলোয়াড় নিয়ে তৈরি হয়েছে বাংলাদেশের দল। দুই দেশের অখ্যাত দুটি ক্লাবের বয়সভিত্তিক দলের লড়াই। দুই দেশের তরুণ খেলোয়াড়রা মুখোমুখি হবে ১১ই ডিসেম্বর। ওই দিন ম্যাচে উপস্থিত থাকবেন ব্রাজিলের কিংবদন্তি কাফু ও আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া। সংবাদ সম্মেলন শুরুর অনেক আগেই সম্মেলন কক্ষে উপস্থিত হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনার কিশোররা। ভাষা সমস্যার কারণে কোনো দলের খেলোয়াড়রাই মিডিয়ার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি। তবে দুই দেশের তারকা খেলোয়াড়ের নাম উচ্চারণ করলেই উচ্ছ্বসিত হয়েছেন তারা। মেসি কিংবা নেইমার কে সেরা, এমন প্রশ্ন করতেই এক ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার বলে ওঠেন, মেসি গুড, নেইমার ভেরি গুড। কিছু জানার আগ্রহ থাকলে হাতে থাকা মোবাইলে গুগল ট্রান্সলেট করে দেখাচ্ছিল তরুণরা। যেমন এক ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষা থেকে বাংলায় ট্রান্সলেট করে বলল, কাল মেসি কি দর্শক থাকবে? আরেকজন জানতে চাইলেন, ম্যাচের ভেন্যু কি ঐতিহ্যবাহী? এমন ছোটখাটো অনেক প্রশ্ন তারা সাংবাদিকদের করেছিল। সেগুলোর উত্তর দিতে সাংবাদিকদেরকেও ব্যবহার করতে হয়েছে একই পদ্ধতি। বাংলাদেশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার যুক্তরাষ্ট্র প্রবাসী বিতোষক চাকমা সহ আরও ৩ জন প্রবাসী ফুটবলার খেলবেন বলে বেশ রোমাঞ্চিত। এই টুর্নামেন্ট নিয়ে আমি খুব শিহরিত। আশা করি ব্রাজিল ও আর্জেন্টিনার সাথে আমরা ভালো খেলা উপহার দিতে পারবো। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব দুই ম্যাচে। ম্যাচ সহজ হবে না, তবে আশা করি ভালো কিছু উপহার দিতে পারবো। আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ক্লাবের কোচ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা খুব খুশি এখানে আসতে পেরে। এই টুর্নামেন্টে আমরা আর্জেন্টিনার স্কিল দেখানোর জন্য প্রস্তুত। সেরা ফুটবলার নিয়ে আমাদের এই দলটি করা হয়েছে। একই প্রত্যয় নিয়ে দলটির একজন ফুটবলার বলেন, এখানে আসতে পেরে ভালো লাগছে। আমরা আর্জেন্টিনার স্কিল দেখানোর জন্য তৈরি আছি। আশা করছি চ্যাম্পিয়ন হতে পারবো। ব্রাজিলের কোচ লিওনার্দো বাংলাদেশের ফুটবল প্রেমীদের প্রশংসা করে বলেন, আমরা এখানে আসতে পেরে খুশি। বাংলাদেশের মানুষ ফুটবল ভালোবাসে। আমরা সেরা খেলাটা দিয়ে টুর্নামেন্ট জিততে চাই। তিনি আরও যোগ করেন যে, বাংলাদেশে আসার আগে আমরা বাংলাদেশের ফুটবল সম্পর্কে ইউটিউবে জানার চেষ্টা করেছি। বাংলাদেশ ভালো দল, তাই শুধু আর্জেন্টিনা নয়, বাংলাদেশের বিপক্ষেও ম্যাচ কঠিন হবে। ব্রাজিল দলের গোলকিপার ড্যানিয়েল বলেন, আমরা এখানে এসেছি আমাদের স্কিল দেখিয়ে চ্যাম্পিয়ন হতে। আর্জেন্টিনাও এই টুর্নামেন্ট জয়ের জন্য এসেছে, তাই আমরা জানি খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, কোনো ছাড় নয়। আমরা এখানে খেলতে এসেছি, পিকনিক করতে নয়, তাই দারুণ একটা ম্যাচ হবে বলেই আশা করছি। তো এই ছিল আজকের খবর। দেখা হবে মাঠের উত্তাপ নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্পোর্টস ক্লাব বিডির সাথেই থাকুন ফুটবলের সব খবর সবার আগে পেতে। ধন্যবাদ।